বাদশাহ সুলতান মাহমুদ ৬০ জন মন্ত্রীর শিরচ্ছেদ করলেন। বাদশাহ সুলতান মাহমুদ যখন বললেন, এই টুকরাটি কিসের হতে পারে? একজন মন্ত্রী বললেন, বাদশাহ জাহাপনা, এটা তো হীরার টুকরা, অনেক দামি সম্পদ। মন্ত্রীকে বলছেন, বাদশাহ আপনি এটাকে ভেঙে ফেলুন। মন্ত্রী বলছেন, আমি দেশের এত বড় ক্ষতি করতে পারবো না, এটি ভাঙতে পারবো না। এভাবে মন্ত্রীর কাছ থেকে যখন হীরার টুকরাটি বাদশাহ এনে ফেললেন, আবার কিছুক্ষণ পর আরেকজন মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, এটা কি হতে পারে? মন্ত্রী ডাক দিয়ে বলেন, এটা হীরার টুকরা। বলেন, কেমন দাম হতে পারে? এমন সময় মন্ত্রী বলছেন, যার কাছে সূর্যের আলো পর্যন্ত লজ্জা পাচ্ছে, সেটার দাম আমি কি বলবো, এত বেশি হবে, আমি বলে শেষ করতে পারবো না। মন্ত্রীকে বাদশাহ বললেন ডাক দিয়ে, এটা আপনি ভেঙে ফেলুন। তখন মন্ত্রী বলেন, না, আমি এটি পারবো না ভাঙতে, তো দামি সম্পদ ভাঙতে পারবো না। একথা বলার পর মন্ত্রীর কাছ থেকে যখন বাদশাহ হীরার টুকরাটি আনলেন, আরো কিছুক্ষণ পর আরেকজন মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, এটা কি হতে পারে? মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশাহ জাহাপনা, এটা তো হীরার টুকরা। বললেন, এটা ভেঙে ফেলুন। মন্ত্রী ডাক দিয়ে বলেন, না, আমি পারবো না এটা ভাঙতে, এত দামি সম্পদ কিভাবে নষ্ট করতে পারি? আমি তো দেশের রক্ষক, আমি ভক্ষক না। মন্ত্রীর সাথে সাথে হীরার টুকরাটি আনলেন। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলেন, গোলাম, যার নাম আয়াজ, ডাক দিয়ে বলেন, আয়াজ, তুমি এদিকে আসো তো। আসার পর বললেন, এটা কি হতে পারে? আয়াজ ডাক দিয়ে বলে, বাদশাহ জাহাপনা, এটা তো হীরার টুকরা। বলেন, এটার দাম কত হবে? আয়াজ বলে, আমি গোলাম মানুষ, জানি না এর দাম কত হতে পারে। বাদশাহ সাথে সাথে ডাক দিয়ে বললেন, আয়াজকে তুমি এটা ভেঙে ফেলো। এই কথা বলার সাথে সাথে আয়াজ একটি পাথরের টুকরার উপর হীরার টুকরাটি রেখে ভেঙে ফেলছে। মন্ত্রী সবাই ডাক দিয়ে বলে, এ আয়াজ, তুমি কি করো না? এত দামি সম্পদ নষ্ট করে ফেললা, তোমাকে মারার দরকার, ফাঁসি দেওয়ার দরকার। সাথে সাথে ডাক দিয়ে বলা হয়, এই হীরার টুকরার দাম যত বেশি হবে, যে বেশি দাম হলো আমার বাদশাহের। বাদশাহ যে আদেশ দিয়েছেন, সেই আদেশ মানতে হবে। বাদশাহ এই নির্দেশের দাম এই হীরার টুকরার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি। বাদশাহ সুলতান মাহমুদের এই একজন নিরীহ মানুষ হওয়া সত্ত্বেও এই নির্দেশ না মানার কারণে ৬০ জন মন্ত্রীর শিরচ্ছেদ করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদি একজন মানুষের নির্দেশ না মানার কারণে, বাদশাহের নির্দেশ না মানার কারণে যদি ৬০ জন মন্ত্রীর মাথা কেটে ফেলে দেওয়া হয়, তাহলে যিনি এই আসমান জমিন সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তার নির্দেশ না মানলে কি শাস্তি হতে পারে?